সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার মঙ্গলবার। সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে সেগুলো মোটামুটি সব হয়ে গেছে। মানে গেটের সামনেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, গোপালের সেবা দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে এসেছি চা করতে এসে বিস্কুট যে খাবো, বিস্কুটটা ফুরিয়ে গেছে। তো এই জন্য আজকে ওই সুগার ফ্রি যে বিস্কুটটা আমরা খাই, ওই বিস্কুটটা একটু ঢেলে নিচ্ছি। চা ওখানে হয়ে গেছে, মানে বিস্কুটটা ঢেলে নিয়ে তারপর তোমার চাটাকে ছেঁকে নেবো, নিয়ে তনুতার মতো এখন বসে খাবো। তারপরে তোমার রান্নার দিকে আসবো। আজকে তো মঙ্গলবার মানেই নিরামিষ। তো নিরামিষ রান্নার জন্য কালকে আমি মটর কড়াই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সেই মটর কড়াইটাই একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে বড়া ভেজে তার মধ্যে একটুখানি আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করব। বেশ ভালো লাগে খেতে ওরকম তরকারি। আর এই কাপটা দেখো না, মুখের কাজটা ভেঙে গেছে। আর এই সামনে রথের মেলা আসে, যদিও আমরা কোনোদিন রথের মেলাতে ঝপ করে যাইনি। হ্যাঁ, ঠিক মনে পড়ছে না কবে গেছি। আর কি আমরা গেলে ওই রাসের মেলাতেই যাই, তখন গিয়ে কাপগুলো কিনে নিয়ে আসি। কাপের কি বলতো, পুরোটাই ভালো আছে, এই মুখের কাজটা একটু দেখছি ছেড়ে মতো গেছে। কিভাবে ছেড়ে গেছে কি জানি, দেখতে মানে কেমন একটা লাগছে। আর মানে সদ্য ছেড়েছে তো সেই জন্য। আর কি আছে মানে, আর এই চাটা খেয়ে এখন চালটা ধুয়ে তোমার ভাতটা বসাবো। আর এই চাল ধোয়া জলটা এখন একটু নিয়ে এসে গাছে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে কিন্তু ব্যালকনির ভেতরে তোমার গাছ, তো তোমার গাছগুলোতে ঠিকভাবে জল পায় না। মানে ওই ঝাপটায় যেটুকু আসে সেটুকুতে তোমার গাছের গোড়াগুলো ভেজে না। বৃষ্টি হলে কী হবে, একটা ভ্যাপসানো গরমও আছে। আর ওই জন্য না মানে গাছগুলোতে একদিন যদি ছাড়া জল দিয়ে ভাববো, মানে গাছগুলো কেমন একটা শুকনো মতো হয়ে যাচ্ছে। ওই জন্য রেগুলার সকালবেলা এখন কি করছি, ওই চাল ধোয়া জলটাকে এই গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর লঙ্কা গাছটা বেশ ঝাড় মতো হয়েছে, কিন্তু একটাও লঙ্কা হলো না। আমি ভাবছি মানে আজ হবে, কাল হবে, পরশু হবে, কিন্তু হচ্ছে না কেন কি জানি। ওর এখনো সময় হয়নি মানে লঙ্কাটা হওয়ার। তো চলো, আজকে আমার বগলমুড়িয়া গাছেতে এও হয়েছে, তোমার ফুল ফুটেছে। ফুলের কালারগুলো কি সুন্দর এসছে, গোলাপি মতো। অন্য সময় সাদা হয়, আজকে দেখছি আবার গোলাপি হয়েছে। আর এই এখন তোমার মটর কড়াই আর আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে একটুখানি নুন দিয়ে আর এই এখন বড়াগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। এই কড়াটাতে একেবারে সব বড়াগুলো ভাজাও হয়ে যাবে। আর এই কড়াটাতে একটা গুণ আছে, জানো তো কী গুণ বলো তো? এমনি কড়াই রান্না করলে না মানে একটুখানি পরিমাণে তেলটা বেশি লাগে দেখছি, কিন্তু এই কড়াটাতে রান্না করলে দেখছি তেলের পরিমাণটা একটু কমই লাগছে। কারণ একেবারে সব বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে আর তেলটা সব জায়গায় চারিয়ে মতো আছে, তো বেশ ভালো, মানে সুবিধা হয়েছে, বেশ ভালো। আজকে একটা তরকারি ভাত হবে, ওই জন্য একটু আলুর পরিমাণটা বেশি দিচ্ছি। কারণ তনু অফিসেও নিয়ে যাবে, ভাত দিয়েও খেয়ে যাবে। তারপর আমি আবার দুপুরবেলা ভাত দিয়ে খাবো, সেই জন্য একটু আলুর পরিমাণটা একটু বেশি দিয়ে ভালো করে রান্নাটা করবো। আমার নিরামিষ পনিরের তরকারির থেকে মানে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করলে বেশি ভালো লাগে। কিন্তু তোমার ফ্রিজেতে বাঁধাকপিও ছিল, মটর কড়াইও ভেজানো আছে, বেশ বাঁধাকপি দিয়ে মটর কড়াই করবো ভেবেছিলাম। তারপরে ভাবলাম থাক, বরঞ্চ বড়ার তরকারি করি, বরঞ্চ খেয়ে যেতে পারবে, নিয়ে যেতে পারবে। আজকে একটু বাজারেও বেরোবো, মানে বাজার বলতে তোমার আলু পেঁয়াজ নেই, ফুরিয়ে এসেছে। একটু আলু পেঁয়াজও নিয়ে আসতে হবে। আর দেখি কিছু যদি সবজি পাই তখন নিয়ে আসবো আর কি। আর এই কড়াতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে একটু ভেজে নেবো, নিয়ে তোমার আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা একটু তোমার মিক্সিতে বেটে নেবো। আমি যে মিক্সিটা ব্যবহার করছি, তোমার এই মিক্সিটা না তোমার সেই ওটস কিছু যদি ব্লেন্ড করতে লাগে এগুলোতে খুব ভালো হয়, জানো তো। এমনি ধরো আদা রসুন এগুলো না খুব ভালো পেস্ট হয় না, মানে অনেকটা পরিমাণে হলে তাহলে ভালো পেস্ট হয়। কিন্তু আমি অনেকটা পরিমাণে বেটে আর ফ্রিজে রেখে দিতে পারি না, কারণ আমাদের এখানে ঘন কারেন্ট চলে যায়, জানো তো, জিনিস খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। সেই জন্য বেটে রাখি না, আমি অল্প করে রান্না করার সময় একটু থেঁতো করে আর এই মিক্সিটা দিয়ে বাটি। আর আমার তো ভালো যে মিক্সিটা ছিল সেটা এখন তোমার খারাপ হয়ে গেছে, আর মিক্সি কেনাও হয়নি। ওই মিক্সিটা আজকের নয়, ওটা 2011 সালে আমি কিনেছিলাম অবনি মল থেকে। তাও তোমার আমি ওখান থেকে বেরিয়ে আসার পরে মিক্সিটা ওখানেই পড়েছিল। যখন 2021 সালে যখন তোমার আমাকে মানে একবার নিমতলায় যেতে হয়েছিল বাধ্য হয়ে, তখন আমি ওখানে একটা রাত্রি ছিলাম। তারপরে সকালবেলা মানে ঘুম থেকে উঠেই, মানে তখন 4টে বাজে, উঠেই ওই মিক্সিটাকে ব্যাগের ভেতরে পুরেছি আর কম্পিউটারটাকে ব্যাগের ভেতরে পুরেছি। একটা বড় ব্যাগ নিয়েছিলাম, ব্যাগের ভেতরে পুরে আর তনু সাইকেলটা নিয়ে তনু দামাতে বেরিয়ে চলে এসেছি, জানো তো। সেই মিক্সিটা বেশ ভালোই চলছিল। যাই হোক, সেই মিক্সিটা নিয়ে চলে এসেছিলাম বলে সেই তো অনেক কথা। হ্যাঁ, আমরা বড়া ভেজে খাই, হ্যাঁ তরকারি করে খাই, মিক্সিটা নিয়ে চলে গেল। ওটা আমার
পয়সায় কেনা মিক্সিটা, অন্য কারোর পয়সা নেয়। সংসারে যাবতীয় জিনিস, বিশ্বাস করবে না, সংসারের যাবতীয় জিনিস বাসন থেকে আরম্ভ করে যে কোনো কিছু ফার্নিচার বলে সব আমার পয়সা। এখন আমি অনেক জিনিস আছে যেখান থেকে আমি নিয়েও আসিনি। একটা সুন্দর সেগুন কাঠের দেয়াল আলমারি আছে, সেটা আমি খুলে নিয়ে আসতে পারিনি। আর বেসিন আছে, কল আছে, আমার কাঁসারের বাসন আছে, উপরে লক্ষ্মীর ঝাঁপিতে এখনও রূপোর কয়েন আছে যেগুলো আমি নিয়ে আসিনি আজও পর্যন্ত, ওখানেই পড়ে রয়েছে, ওরাই ভোগ করছে। যাই হোক, এইসব ভোগ করা যে যার কপালে। আর আমিও আবার নতুন করে সব কিছুই আস্তে আস্তে করে নিয়েছি। বাজার করতে গেছিলাম, তনু বেরিয়ে গেল, সাথে সাথেই চলে গেছি বাজার করতে। আর বাজার নিয়ে এসেছি, আলু ছিল না একদম, আর এখানে একটু মাছ আর ভোলা মাছ আর একটু চিংড়ি মাছ। ভোলা বলতে এরম এরম ভোলা না, সেই পিস কেটে কেটে ভোলা দিয়েছে, দেখাচ্ছি একটু পরে। এখন উপস্থিত ফ্রিজের মধ্যে পুড়ে রাখি, কারণ ওখানে অনেক বাসন পড়ে আছে, বাসনগুলো মাজি, তারপরে গিয়ে তোমার বাকি কাজগুলো করবো। টিফিনও খাওয়া হয়নি, কিছু হয়নি, মানে তনু বেরিয়ে যেতেই বেরিয়ে গেছি সঙ্গে সঙ্গে। চলো এটা রেখে দিয়ে আসি, ঠিক আছে। বাজারের মধ্যে নিয়ে এসেছি তোমার পুঁই শাক, কুমড়ো, টমেটো নিয়ে এসেছি অল্প, আর এর মধ্যে আছে তোমার আলু আর পেঁয়াজ আর একটু অল্প করে টমেটো। এই হলো তোমার বাজার আজকের। এবার কাজ কিছু হয়নি, বাজার নিয়ে এসেছি অনেকক্ষণ আগে, কিচ্ছু কাজ হয়নি, কাজ করতে হবে। রান্নাঘরটা দেখলে যেন ঠান্ডা পেয়ে যাচ্ছে আমার। এই রান্নাঘরটা কি অবস্থা হয়ে আছে, ভালো লাগছে না। কাল থেকে দুধের এই জায়গাটা পড়ে আছে, মাজতে হবে, আনাজগুলো গোছাতে হবে, বিছানার গোছানো হয়নি, সব পড়ে আছে। এসে থেকে একটুখানি মায়ের সঙ্গে বসে বসে গল্প করছিলাম, ফোনে চার্জ ছিল না, চার্জ দিলাম, দিয়ে আর বসেই আছি। কি করব, এক সময় না কাজ করতে আমার ইচ্ছা করে না। এই দেখো না, এই ঘরটাও সেই যেন হই হই করছে, মানে কি অবস্থা করে রেখে দিয়েছি আমি ঘরগুলোকে। এখন এই সব জামা কাপড় সব পড়ে আছে, সব গুছোতে হবে, আর করতে হবে, ভাল লাগে না, কিছু করতে ইচ্ছা করছে না। তো চলো করে নি, করতে ইচ্ছা করছে না আর বললে তো আর হবে না। মাছটা নিয়ে এসেছি, মাছটাকে ফ্রিজে পুড়ে দিয়েছি, মাছটাকে বাজবো বলতে গিয়ে খালি চিংড়ি মাছটাকে কেটে কেটে রাখতে হবে, বাকি তোমার ভোলা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। এই কাজগুলো তো করতে হবে, করে নিই, এনার্জি নিয়ে আসতে হবে মনের মধ্যে। এখন কি খাবো, ছাতু খেয়ে নেবো, মুড়ি খেতে ভালো লাগছে না। ছাতু আছে ফ্রিজেতে, মিষ্টি ছিল, মিষ্টিটাকে খেয়ে নিয়েছি, খালি আমি মিষ্টি খেয়ে নিই, মানে মিষ্টি খেলে মোটা হয়ে যাচ্ছি, কিন্তু ভাবছি খাবো না, খেলে হবে না, কিন্তু ঘোড়ার ডিম আমি খেয়েই নিচ্ছি। আর কোনো জিনিস বাইরে ফেলে রাখার একটু জমি, কোনো জিনিস নয়, যে জিনিসটা মনে করছি বাইরে ফেলে রাখছি সেই জিনিসটাতেই পিঁপড়ে এসে আছে। ছাতুটা কোথায় গেল, বাবা ছাতুটাকেও দেখতে পাচ্ছি না। চলো এখন ছাতুটাকে আমি একবার খুঁজে বার করি, ঠিক আছে। সব কিছুটা ফ্রিজের মধ্যে ঢোকাতে হয়, এইটুকু ফ্রিজের মধ্যে। লঙ্কার গুঁড়ো যদি একটু বাইরে রেখে দিই সেও ভেম ফুটে যাবে, এখন বর্ষাকাল। তারপরে তোমার ডাল ফাল হ্যানা ত্যানা আমার সব ফ্রিজে থাকে, বড়ি থেকে আরম্ভ করে কিচ্ছু বাইরে রাখতে পারি না। বর্ষাকালে বাইরে রাখলেই ক্যামেরাটা ভেমনো ধরে যায়, ওই জন্য বাইরে রাখি না, সব ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিই। আর যেগুলো বাইরে থাকে সেগুলো খারাপ হয়ে যায়। সকালে উঠে প্রথমেই ভেবেছিলাম যে ঘরটাকে ভালো করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়ে চাদর ফাদরগুলো পাল্টে নিই, কিন্তু সকালবেলার দিকে না অতটা মানে সময় করে উঠতে পারিনি। এদিকের কাজ করতে করতে রান্নাটা এখন তাড়াতাড়ি করে দিতে হয়, কারণ তনু এখন ইদানিংকালে 8টার মধ্যে বেরিয়ে যায়। আর সত্যি বলতে কি বলতো, ঘর দালার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মন থেকে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, তাই কি না। আর আজকে চাদরটাকে পাল্টে নিচ্ছি, দেখতে দেখতে চাদরটা মোটামুটি 1 সপ্তাহের মতো হয়ে গেছে। আর এই 1 সপ্তাহ করেই পাততি, আবার কখনো কখনো তো হয়তো 2-3 দিন হয়তো একটু বেশি পাতা হয়ে যায়, কারণ কি যখন দেখি একটু পরিষ্কার আছে তখন বলে আছে থাক। আর চাদরটা দেখবে একটু বেশ ভালো রং চঙে একটু বেশ সুন্দর দেখে চাদরটা পাতলে ঘরের একটা আলাদাই দেখবে একটা সৌন্দর্য লাগে, তাই না। মানে ঘরটা খুব পরিষ্কারও দেখতে লাগে। একটু আগে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে ভাবছিলাম যে কী নেব, আলু পেঁয়াজটা নেব, এটা কম্পালসারি ছিল, কিন্তু তার সাথে সবজি কী নেবো, মানে সবজি দেখে কিছু বুঝতে পারছিলাম না। বাঁধাকপি আছে, একটুখানি করলা আছে, অল্প একটু বেগুন আছে, একটু আমড়া আছে, কিন্তু আর কি নিলে মানে সপ্তাহটা মানে চলবে। তো ভাবতে বলি না একটু পুঁই শাক আছে, আমি বললাম যে পুঁই শাকটা আছে দিন, বলতে আবার পুঁই শাক একটু কুমড়ো নিলাম, আর তার সঙ্গে তোমার একটু টমেটো ফুরিয়ে এসেছিলো, দুটো টমেটো নিলাম, নিয়ে আর এই বাড়িতে এসে তো কি করবো বুঝতে পারছিলাম না। যাই হোক, এখন বিছানাটা গোছানো হলো, বিছানাটা গোছাতে গিয়ে হাঁপিয়ে গেছি, একটু জল খেলাম বসে। আর এই দেখো না সব বোতলগুলো খালি হয়ে পড়ে আছে, এই
ভাবলাম ছাতু খাবো, ভালো লাগছে না ছাতু খেতে। একটু মুড়ি চানাচুর আর বড়ার তরকারি আছে। আমি রাখিটা আছি, এটা দিয়ে সবটা দিয়ে মিলিয়ে পাখাটা চালিয়ে বসে এবারে একটুখানি খাই, খিদে পাচ্ছে। ঘরে বিছানাটাকে গোছানো হয়ে গেছে, এবারে খেয়ে তারপরে বাসনগুলো মাজবো, মেজে ঘরতলাটা ঝাড় দিয়ে মুছবো। এইগুলো আমার আজকে কাজ। চোখে আবার কি পড়ে গেল, 10:30 বাজে, 10:30। একটা কাজ শেষ আর একটা কাজ শুরু। সংসারে কখনো কাজের শেষ হয় না, কিন্তু এইসব কাজের মধ্যেই আমাদের দিনগুলো ঠিক কেটে যায়। আর এই সব কাজ শেষ করে যখন একটুখানি বসি, তারপর মনে হয় যে আজকের দিনটা খারাপ গেল না, মোটামুটি ভালোই কেটে গেল। আর এই এক রাস বাসন মাজছি, আর এই এক রাস বাসন মাজার পর আবার ওখানে কিছুটা বাসন রাখা আছে, মানে সবটা তো তোমার বেসিনের মধ্যে ধরে না, কিছুটা নিয়ে আসি, বাসনগুলো মেজে ধুয়ে তুলে রাখি, আবার কিছুটা ওখান থেকে তুলে নিয়ে আসি। মানে সকাল থেকে রান্না, চা খাওয়ার বাসন থেকে আরম্ভ করে এক গাদা বাসন পড়ে, তো ওই সব একসাথে মাজি বলেই এত বাসন হয়। আর এই বাসনগুলো মাজা ধোয়া পরিষ্কার হয়ে গেলে তারপর তোমার মাছটা যে নিয়ে এসেছি না, বাইরে রেখেছিলাম, কিন্তু বাসন ছিল বলে বেসিনে ধুতে পারিনি, তারপর দেখি পিঁপড়ে হয়ে যাচ্ছে। এখন বর্ষাকাল তো যা কিছু একটু বার করে রেখে দাও, একটু আটা বার করে মাখা রাখা ছিল, তাতেও দেখলাম একটু পিঁপড়ে ধরে গেছে। সেটাকে আবার ঝেড়ে ঝুড়িয়ে আবার তোমার টিফিন বক্সে পুরে ফ্রিজেতে ঢুকালাম। আর এই বাসনগুলো এখন মাজাটা কমপ্লিট হলো, ফ্রিজ থেকে মাছটাকে বার করে নিয়ে এলাম। আর বার করে নিয়ে এসে এখন তোমার মাছটাকে ধোবো। আজকে না ভোলা ভেটকি নিয়ে এসেছি, জানো তো। পোনা মাছই নিয়ে আসতে গিয়েছিলাম বাজার করে, একবারে আসার সময় নিচে তো কাকিমা বসে, বললো কি যে ভোলা মাছ খাস না? বলছি হ্যাঁ খাই। বলছি একটু নিয়ে যা না, ভোলা মাছটা খুব ভালো। বলতে আবার এই ভোলা মাছ নিয়ে এসেছি, তার সঙ্গে তোমার 50 টাকার মতো চিংড়ি মাছ নিয়ে এসেছি। ভোলা মাছটা খুব টাটকা মাছ দিয়েছে। আর এখন তো বর্ষাকাল মানেই হয়েছে তোমার প্রত্যেকটা মাছের পেটে এখন ডিম থাকে, আর ডিম খেতে বেশ ভালোই লাগে। আর তুমি আবার ডিম খায় না, ভোলা মাছটা খায়। কালকে ভাবছি সর্ষে বাটা দিয়ে বেশ ভোলা মাছের ঝাল করব। আর আদা নেই, আদাটা ফুরিয়ে গেছে। বাজারে যাওয়ার সময় ভেবে ভেবে গেলাম কী কী নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে, ওখানে গিয়ে ভুলে গেছি আদা আনতে হবে। এবারে বাড়িতে এসে বলছি যা, আদাটা তো আনা হলো না, আবার কালকে একবার যেতে হবে আদা আনতে, কারণ আজকে আর আমি যাবো না। এখন এই মাছ ফাছ ধুয়ে পরিষ্কার করে এখন ঘর দালানটা ঝাঁট দেবো, মুছবো, তারপরে তোমার স্নান করব, পুজো করব, অনেকগুলো কাজ আছে। আর এই চিংড়ি মাছগুলোকেও সমস্ত কিছু বেছে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। একদিন বাঁধাকপি দিয়ে করতে পারবো, আর একদিন তোমার পুঁই শাক দিয়ে করতে পারবো। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খুব ভালো লাগে, আর বাঁধাকপি দিয়েও তো খুব ভালো লাগে। চিংড়ি মাছ যাতেই দেবে তাতেই ভালো লাগে। আর আমি চিংড়ি মাছের পুরো খোসা ছাড়াই না, মানে লেজের কাছটা কেটে দিই, মুন্ডুর কাছটা কেটে দিই, দিয়ে আর ওই দাঁড়াগুলো কেটে দিই, দিয়ে আর ওই চিংড়ি মাছটা ভেজে তরকারিতে দিতে হয়। কী হয় বলো তো, দেখতেও বেশ ভালো লাগে। আর চিংড়ি মাছটা পুরো গোটা খোসাটা ছাড়িয়ে দিলে না, সেই কেমন ছোট্ট ছোট্ট হয়ে যায়। কি দম দিয়ে বৃষ্টি শুরু হয়েছে দেখো, খালি দুপুরবেলা একদম ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে। এখানটাতে পুরো জল জমে যাচ্ছিলো, আজকে এখানটা পরিষ্কার করেছে, জলটা যাতে পাস হয়ে যায়। বৃষ্টি হচ্ছে। পুজোটা কমপ্লিট হলো, হওয়ার পর জামা কাপড়গুলো এখানে কেটে রেখেছি, চাদর ফাদরগুলো শুকনো করতে দেবো, কিন্তু দেখি ঝমঝম করে বৃষ্টি এসে গেল। আমি এক্ষুনি শুকনো করতে দিতামও না, আগে খেয়ে নিতাম তারপরে শুকনো করতে দিতাম। এই গো আজকে আমাদের কাছে একটা বেলচুল পুজো ছিল গো, আমি দেখিনি, বেলচুলটা গাছে রয়ে গেল, কালকে ছিল গো। আগে পুজো করলাম, ফুল ছিল না একটাও, ভাবলাম একটা গাছে ফুল ফুটলে ভালো হতো, আর বেলচুল ফুটে রয়েছে, চোখে দেখতে পেলাম না। ঠিক আছে চলো ভাতটা খেয়ে নিই, ঠিক আছে। বেশ ভালো বৃষ্টিটা এসছে, এবার একটু বৃষ্টিটা হলে পাহাড়টা চালিয়ে রাখলে বেশ ঠান্ডা ঠান্ডা। এগুলো সব মানে কাঁচা কাঁচা হয়ে আছে, এগুলো সব শুকনো করতে দিয়ে দিতে হবে, এখানে নিয়ে দিতে হবে, জল নিয়ে নেবে। আর যেগুলো স্ট্যান্ডে আছে সেগুলোকে তোমার করতে হবে, কি যেন ওগুলোকে তুলে নিতে হবে। সকালবেলা এক গুচ্ছ তুলেছি, আর এইসব কতলা ঝাড় দিয়ে মুছিয়ে পরিষ্কার করে বাসন বাসন মেজে সব কিছু করে
তারপর স্নান করতে গেলাম, নোংরা ফেললাম, একদম কাচলাম, কেচে পুজো টুজো করেই খেতে বসবো। ভাত বাড়া হয়ে গেছে। আজকে তো রান্না হয়েছে তোমার বড়ার তরকারি, ভাত, ঠাকুরকে আম দিয়েছিলাম, আমটা আধখানা রয়েছে, খাবো। এখানে টক দই নিয়েছি, দাও ব্যাক ক্যামেরা করে দেখাই। লাইট জ্বালাইনি, এই যে ভাত, লেবু নিয়েছি, বড়ার তরকারি রয়েছে, দই নিয়েছি আর আম নিয়েছি। আর এই ফোনটাকে চালিয়ে দেখতে দেখতে খেয়ে নিই। আবার কখন কি পুট করে আবার কারেন্ট চলে যাবে, আমাদের এখানে তো নিয়মই, মানে বৃষ্টি ঝড় একটুখানি কিছু হলেই ফুস করে কারেন্টটা চলে যায়। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? ব্যাস ব্যাস হয়ে গেল, ফুটে গেলে নাও মুখটা এ করে নাও, বাইরে গামছা আছে, শুকনো হচ্ছে। এই যে শশা কেটেছি, শশাগুলো না একটু হলুদ হয়ে গেছে। আর এখানে আম আছে, আর একটু মিষ্টি আছে তরমুজ, কিছু। আর এখানে রুটি আছে, আর এখানে তোমার তরকারি হয়ে গেছে। চল নিয়ে চল। আর এই খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে নিয়েছি, গ্যাস মুছে একদম রান্নাঘরে বাসন টাসন মেজে বেসিনটাকে পরিষ্কার করে নিয়েছি। রান্না খাওয়া কমপ্লিট। বারান্দায় তো আলো নেই, আর রান্নাঘরে বড় লাইটটা জ্বালাইনি, কোনো ওয়ারে পড়ছে। আর আমারও সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। আকাশটা পুরো কালো করে আছে, রাতের দিকে হয়তো বৃষ্টি হলেও হতে পারে। চাদরগুলো, জামা কাপড়গুলোতে একটা কিচ্ছু শুকনো হয়নি, ওই সব এইখানে দড়ি খাটিয়েছি, এই দড়ির মধ্যে সব দিয়ে রেখেছি। ব্যাস এই হলো আজকে সারাদিনের গল্প শেষ, দিনও শেষ, আবার কালকে একটা নতুন দিনের শুরু। তো চলো আজকে রাখি, আবার কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।